বাংলাদেশ পাকিস্তান এক হওয়াতে যেন মহাচাপে আইসিসি। বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার দাবি না মানায় পাকিস্তানও জানিয়ে দেয় ভারতের বিপক্ষে 15 তারিখের ম্যাচ খেলবে না তারা। এতেই আইসিসির মাথায় হাত। যে ম্যাচকে ঘিরে আইসিসির বড় অঙ্কের অর্থের হাতছানি, ওই ম্যাচ না হলে মাথায় হাত পড়ারই তো কথা। এবার তাই বেশ নমনীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পিসিবির সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যেই লাহোরে ছুটে গেছেন আইসিসির 2 জন প্রতিনিধি। ডাকা হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। ইতোমধ্যে তিনিও ওই বৈঠকে যোগ দিতে লাহোরে পৌঁছেছেন। বুকে জড়িয়ে হাসি মুখে তাকে স্বাগত জানানো হয়েছে পাকিস্তানে পিসিবির পক্ষ থেকে। ক্রিক ফ্রেঞ্জির পাকিস্তান প্রতিনিধির সূত্রের মাধ্যমে জানা গেছে, স্থানীয় সময় বিকেল 4:30 নাগাদ পিসিবি, বিসিবি এবং আইসিসির এই যৌথ বৈঠক শুরু হয়েছে। বৈঠকের বিষয়ই কিভাবে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে রাজি করানো যায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ নেই দাবিও মানেনি আইসিসি। এই কারণেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের। তাই ম্যাচ খেলতে রাজি হতে পাকিস্তান চায় বাংলাদেশের মতামত। শোনা যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার 15 তারিখের ম্যাচটি হতে যাচ্ছে, কিন্তু তাতে আছে বেশ কয়েকটি শর্ত। বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, তাই আর্থিক ক্ষতি তো আছেই, আসতে পারে নিষেধাজ্ঞা। বড় দলগুলো বাংলাদেশে খেলতে আসবে না এমন শোনা যায় প্রায়ই। আর এখানেই ট্রাম্প কার্ডটি খেলতে চায় বিসিবি এবং পিসিবি। সূত্রের খবর, বাংলাদেশকে আইসিসি কোনো ধরনের আর্থিক নিষেধাজ্ঞা দিবে না। উল্টো বিশ্বকাপ খেললে যে রেভিনিউ পেত সেটাই দেবে। ভবিষ্যৎ সূচিতেও কোনো ধকল পোহাতে হবে না। বিপিএল এর মতো লিগে বিদেশি ক্রিকেটারদের আসতে অনাপত্তি পত্রের ক্ষেত্রে আইসিসিরও কোনো হস্তক্ষেপ থাকবে না। অন্য বোর্ডগুলোকে প্রভাবিত করবে না, এমন শর্তেই নাকি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারে পাকিস্তান। তবে এসব শুধুই এখন সম্ভাবনা এবং গুঞ্জন। অপেক্ষা করতে হবে অফিসিয়াল বিবৃতির। তার আগে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে নতুন আশা, নতুন সম্ভাবনার দ্বার যে খুলে গেছে তা বলতেই হয়। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।